সিরাজগঞ্জ উপজেলা পর্যায়ে সরকারি অফিসগুলোর মধ্যে কাজীপুর প্রাণী সম্পদ অফিস অন্যতম ভূমিকা পালন করছে। সরেজমিনে ঘুরে দেখা যায় কাজীপুর প্রাণী সম্পদ অফিসটির ভিতর ও বাহিরে মনোরম পরিবেশ বিদ্যমান, সেই সাথে রয়েছে উন্নত চিকিৎসা সেবা। গবাদি পশু পালন এদেশের ঐতিহ্য। বর্তমান আর্থসামাজিক প্রেক্ষাপটে গবাদি পশু খামার স্বকর্মসংস্থানের উৎসরূপে প্রতিষ্ঠা লাভ করছে। দেশের মোট কর্মশক্তির শতকরা 25% জনগোষ্ঠী প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই সেক্টরের সাথে জড়িত। উপজেলা প্রাণী সম্পদ অফিস গবাদি পশু টিকাদান প্রদান, চিকিৎসা, কৃত্রিম প্রজননের মাধ্যমে গাভীর জাত উন্নয়ন, উন্নত জাতের ঘাস চাষ, খামার স্থাপনে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে প্রাণী সম্পদের উন্নয়নে নিয়োজিত রয়েছে। সর্বোপরি এ বিভাগের মূল উদ্দেশ্য হচ্ছে পুষ্টি ঘাটতি পূরণে প্রাণীজ আমিষ যথা মাংস, দুধ সরবরাহ বৃদ্ধি করার পাশাপাশি চামড়ার উৎপাদন বৃদ্ধি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা। এ বিষয়ে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ দিদারুল আহসান বাংলা ৭১ টেলিভিশনের প্রতিবেদককে জানান, গাজীপুর প্রাণী সম্পদ অফিসে মজুরিকৃত ও কর্মরত তালিকায় দায়িত্বরত রয়েছেন 10 জন। এছাড়াও গাজীপুর উপজেলার ১,৪৩,০০০ গবাদি পশু রয়েছে। আমরা উন্নত চিকিৎসা সেবার পাশাপাশি গবাদি পশুকে টিকাদান, চিকিৎসা, কৃত্রিম প্রজননের মাধ্যমে গাভীর জাত উন্নয়ন, উন্নত জাতের ঘাস চাষ, খামার স্থাপনে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে প্রাণী সম্পদের উন্নয়নে নিয়োজিত রয়েছে। আমি ডাক্তার মোহাম্মদ দিদারুল আহসান, উপজেলা প্রাণী সম্পদ অফিসার, গাজীপুর সিরাজগঞ্জ। আপনারা জানেন যে গাজীপুর উপজেলা প্রাণী সম্পদের একটি সমৃদ্ধ একটি উপজেলা। এই উপজেলায় প্রায় ১,৪৩,০০০ গবাদি পশু আছে। জাত উন্নয়নের জন্য আমরা কৃত্রিম প্রজনন কার্যক্রম অব্যাহত আছে। আপনারা জানেন যে আমাদের এই খামারগুলো প্রতিনিয়ত আমাদের এই দপ্তর থেকে চিকিৎসা সেবা, ভ্যাকসিন সেবা, প্রশিক্ষণ সেবা এবং কৃত্রিম প্রজনন সেবা প্রতিনিয়ত পেয়ে আসতেছে। বাংলা ৭১ টেলিভিশনকে আমরা দপ্তরের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। সিরাজগঞ্জ থেকে কায়েস কাউসার, বাংলা ৭১ টেলিভিশন। বাংলা ৭১ টেলিভিশন, সত্য প্রকাশে আপোষহীন।